আরে বন্ধু, আজ থেকে কয়েক বছর আগের ঘটনা, যেইটা আপনারা ক্যাসের মাধ্যমে শুনিয়ে থাকেন, আজ আমি সরাসরি বলে দিই। আমার বন্ধুগণ, তৎকালীন সময় আমার নিজস্ব বাহন ছিল না, নিজের গাড়ি ছিল না। এই ঢাকা জেলার মহাখালী বাস স্ট্যান্ডে যাইয়া মহাখালী টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে বাসে উঠতেও হইতো। উত্তরাঞ্চলে ময়মনসিংহ জেলা, জামালপুর জেলা, শেরপুর জেলায় যাইতেও হইতো। এমনি ধরনের আমার বন্ধুগণ, টিকিট কাটিয়া বাসে উঠব, প্যাসেঞ্জারের সাথে সিরিয়াল ধরে টিকিট চেক করাবো। টিকিট মাস্টার টিকিট চেক করবে, বাসের স্টাফগণ টিকিট দেখে আমার বন্ধুগণ সিট নাম্বার বুঝে আসনে সমাসীন করে দিবে। সিরিয়াল ধরেছি প্যাসেঞ্জারদের সাথে। বাজানরে যিনি টিকিট চেক করতেছেন, ওনার চেহারা দেখার পর মনের মধ্যে খটকা লেগে গেল। না জানি এই লোককে কোন জায়গায় জানি দেখছি, চিনা চিনা মনে হয়। নজর করে দেখতে পাই লোকটার দুই পায়ের একটা পাও নাই। এই লোকটাকে কই দেখছি। আমার আল্লাহ আমার মাথায় বিষয়টা পরিষ্কার করে দিয়ে দিলেন। কাছে যাইতে মনে হয়ে গেল এই লোকটাই তো আগে ড্রাইভার ছিল। এই লোকটাকে না কত বছর আমি ভালো দেখে গেছি। এই লোকটার পা কেমনে কাটলো, লোকটার পাটা কেমনে নষ্ট হয়ে গেল। দেখি আমার সিরিয়াল হলে আমি কাছে যে জিজ্ঞাসা করব। সোনার বাপদানা, কলিজার টুকরা ভাইয়েরা, পর্দার মা বোনেরা, একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই, খুব খেয়াল করে কথাটা শোনা চাই। কার জীবনের পরিবর্তন হয়ে যাবে বলা যায় না। আস্তে করে যখন তার সামনে গেলাম, শীত মৌসুম বিদায়, নাক মুখ ঢাকা, শুধুমাত্র চোখটা খোলা। কাছে যাইয়া রুমালটা সরাইয়া মুখটা বের করে সালাম দিয়ে বললাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভাই আপনি কেমন আছেন? আপনি আমাকে চিনছেন কিনা? লোকটা আমার চেহারা দেখে ডাক দিয়ে বলে, হুজুর আপনাকে চিনব না মানে বলেন কি? আপনার ওয়াজ তো আমাদের বাসেও চলে। ওই সময় বাজান সিডি ক্যাসেটের ফিতার জামানা ছিল। বিভিন্ন লঞ্চে, বিভিন্ন স্টিমারে, বিভিন্ন জাহাজে, বিভিন্ন ফেরিতে, বিভিন্ন বাসে, বিভিন্ন ট্রাকে, বিভিন্ন পিকআপ ভ্যানে, বিভিন্ন মাইক্রোতে, বিভিন্ন কারে, বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে আমার বয়ান চলতো। আমাদের কয়েকজনের বয়ান অধিকাংশ সময় এক সময় ভিডিও সিডি ক্যাসেটে চলতো। এলাকায় ডিসেন্টিনার লাইনে চলতো। ও বাবাজি, ড্রাইভার লোকটা ডাক দিয়ে কয়, হুজুর আপনাকে আমি চিনছি, আপনি তো আব্দুল খালেক শরীয়তপুরি। আমি বললাম, ভাইজান আমারে মাফ করে দিবেন, আমি আমার পরিচয় জানার জন্য আপনার জিজ্ঞাসা করি নেই চিনছেন কিনা। আমি শুধু আপনার কারণে আপনাকে জিজ্ঞাসা করছি আমারে চিনছেন কিনা। ভাইজান আপনার ড্রাইভার ছিলেন, আপনি না গত বছরও আপনি গাড়ি চালাইছেন। এক বছরের মধ্যে কেমনে আপনার পাওটা কাটলো? আপনি দুই পায়ের মধ্যে একটা পাও কেমনে নাই হইয়া গেল? হাঁটু থেকে অর্ধাংশ পাও না। ভাই আমি জানতে চাই আপনি কেমনি কি হইছেন, আপনার কবে দুর্ঘটনা ঘটলো? এই কথা বলা মাত্রই লোকটার কলম চালানো বন্ধ হয়ে গেছে। আমার বন্ধুগণ আমার দিক তাকাইয়া চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়া কান্দে, আর বাম হাত দিয়া ডান পায়ের হাঁটুর মধ্যে থাবড়া দেয়, আর কেঁদে কেঁদে বলে, হুজুর এই পায়ের কথা জিজ্ঞাসা করতেছেন, এটা আমার মায়ের সাথে বেয়াদবি করার ফল। আমি বললাম, মায়ের সাথে বেয়াদবি করার ফল মানে? বলে, হুজুর আমি আমার মায়ের এই পাও দিয়ে লাথি মারছিলাম, যার কারণে আমার আল্লাহ আমার পাওটা আমার সাথে রাখে নাই। আমার বন্ধুগণ ডাক দিয়ে বললাম, ভাইজান নিজের মায়ের কেউ লাথি মারে নাকি? বলে, হুজুর হিতাহিত জ্ঞান আমার ছিল না। হুজুর আপনার কাছে আমি বলবো, অনুরোধ করে বলবো, হুজুর আপনি বয়ানটা বিভিন্ন মাহফিলে করবেন, যেন কোনো সন্তান ছেলে মেয়ে মা বাবার সাথে বেয়াদবি না করে। তবে হুজুর আগে জানতে চাই আমার আল্লাহ আমারে মাফ করবো কিনা। আমি বললাম, ভাইজান যেই মায়েরে মারছেন ওই মা যদি আপনার মাফ করে দেয়, তাইলে আল্লাহ পাক আপনার মাফ করিয়া দিবে।
আপনি একটু বলেন তো দেখি, আপনি কেন আপনার মায়ের গায়ে লাথি মারলেন? ডাক দিয়ে কয়, হুজুর মনে কষ্ট নেবেন না, আমার জিম্মাদারিটা আমি আর একজনকে দিয়া দেই। আসেন আমি আপনাকে পাশের একটু দোকানে নিয়ে যাই, আপনাকে চা খাওয়াই, আর আমার জীবন বৃত্তান্তটা আমি আপনাকে শোনাই। যুবক বন্ধুরে, ঘটনা বলা মাকসাদ নয়, আমি শুধু বুঝাইতে চাই মায়ের কষ্ট দিলে আল্লাহ সহ্য করে না। মা বাবার দোয়া যেমন কাজে লাগে, মা বাবার বদদোয়াও কিন্তু তেমন লাগিয়ে যায়। লোকটা আমার হাত ধরিয়ে বলে, হুজুর সারা রাত অর্গমা শরীর নিয়া রাত্র জাগিয়া জাগিয়া আমি গাড়ি চালাই, কখনো জামালপুর শেরপুর থেকে ঢাকা যাই, আবার কখনো ঢাকা থেকে জামালপুর শেরপুরে আসি। হুজুর ওই দিন ছিল ঢাকা থেকে শেরপুর যাওয়ার আমার ট্রিপ, আমার ডিউটি। সারা রাত্র অর্গমা শরীর লইয়া সকালবেলা বাড়িতে গেছি। হুজুর আমার বাড়িটা রাস্তা সংলগ্ন, এই রাস্তায় দাঁড়াইয়া আমি শুনতে পাই আমার বাড়ির ভিতর থেকে বউ আর মায়ের কাজিয়ার ঝগড়ার আওয়াজ আসে। আমার মা আমার বউকে গালি দেয় না, বউ আমার মাকে নানান ধরনের বিশ্রী ভাষায় কথা বলে। এই দুই মহিলার গলার আওয়াজ রাস্তা পর্যন্ত আসে। হুজুর আমার মেজাজ গরম হয়ে গেল। আমি বাড়ির মধ্যে প্রবেশ করিয়া ভদ্র কণ্ঠে উচ্চ আওয়াজে ধমক দিয়া বললাম, এটা কি বস্তির বাড়ি নাকি ভদ্রলোকের বাড়ি? রাস্তার মানুষ কি বলবে? এই বাড়িতে কি মানুষ বসবাস করে না? হুজুর আমার রাগ দেখি আল্লাহর কসম করে বলি, আমার মা একটা কথা বলেন নাই। আমার মা সুর করে আস্তে আস্তে নিজের ঘরে ঢুকে চলে গেলেন, নিজের গৃহের দিকে চলে গেলেন। মা আমার পান খাওয়ার অভ্যাস ছিল। মা খাটে বসিয়া নিজের অর্ধাংশ নিচে নামাইয়া ঠ্যাং দুইটা ঝুলাইয়া উপরের অংশ মা খাটের মধ্যে বসিয়া পেট আর বুকের সাইডটা, চেহারার সাইডটা মায়ের ঘরের বেড়ার দিকে দিয়া বইছে, আর কোমরের সাইডটা, পিঠের সাইডটা মায়ের দরজার দিকে দিয়া বইছে। আর আমার মায় পান বানাইতেছিল, বিনবিনে কাঁদিয়া কাঁদিয়া মায় বলতেছিল, আল্লাহ আমার স্বামীর সাথে আমারে কেন মরণ দিলা না? আমি যদি আমার স্বামীর সাথে কবরে থাকতাম তাইলে ছেলে আর ছেলের পর ধমক আমার খাওন লাগতো না। হুজুর এই দিক দিয়ে আমার মা বিন 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 করে বলে, ওই দিক দিয়ে আমার বউ আমার কাছে ভালো সাজার জন্য এমন একটা চিৎকার দিয়ে জমিনে পড়িয়া যায়। আমার বউর দাঁত খোলে না, মুখ খোলে না, চোখ খোলে না। এলাকার অনেক মানুষ আসে আমার স্ত্রীর মাথায় পানি ঢালে। হুজুর আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে তারা মনে করেছে তাদের মার জানি কি বড় অসুবিধা হয়ে গেছে। আমার ছেলে মেয়ে মা মা বলে কান্দে। হুজুর আমার মনের ভিতরে শয়তান একটা ধোঁকা দিয়ে দিল, এই বউটা যদি মারা যায় ছেলে মেয়ে দুইটা মা হারা হইয়া যাবে, আমি হত্যার আসামি হইয়া যাব। বুঝেছি আমার মা অনেক যন্ত্রণা দেয় বউরে, এই জন্য আমার বউ জ্ঞান হারায় ফলাইছে। হুজুর বউর দিকে মোহাব্বত বাড়িয়ে দিয়া আমি আমার মাকে খারাপ মনে করিয়া, আমি আস্তে করে ভালো মন্দ যাচাই না করিয়া আমি দৌড় মেরে যাই আমার মায়ের চুলের মুঠি ধরিয়া আমার মায়ের কোমর বরাবর এত জোরে ডাইন পাটা দিয়া লাথি মারলাম, আমার মা আমার পায়ের লাথি খেয়ে খাট থেকে পড়ে গেল। মায়ের হাত থেকে পানির বাটা ছিটকে পড়ে গেল। মায়ের কুকসায় লাথিটার আঘাত দূরে লাগার কারণে আমার মা কেমন জানি কালো বর্ণ হইয়া যায়। মার দম বন্ধ বন্ধ হওয়া বাপ। মায়ের তখনও আমারে বদদোয়া দেয় না, মায়ের তখন খালি চিৎকার দিয়া বলে, ও সন্তান কেমনে রে পারলি আমারে তুই লাথি মারতে? মা এই কথা বলার পরে মা কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ এই পোলার পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না? আল্লাহ তুমি আমারে মরণ দিয়া দাও।
হুজুর আমার মায়ের এই আওয়াজ শুনিয়া, আমার মায়ের কান্নার আওয়াজ শুনিয়া এলাকার অনেক মানুষ ডাক দিয়ে কয় তোর কিন্তু এই কাজটা ঠিক হইল না, বোর পাগল হইয়া মায়ের লাত্তি মারাটা অন্যায়। হুজুর আমার বাচ্চা মেয়েটা মায়ের থুইয়া তার দাদির কান্নার আওয়াজ পাইয়া আমার মার কাছে এসে আমার মায়ের চোখের পানি মুছে দেয়, ডাক দিয়ে কয় দাদু ভাই কান্দো কেন, আব্বু কি তোমারে মারছে নাকি? হুজুর আমার মা তাও আমার বিরুদ্ধে অভিযোগ দেয় না। আমার মা আমার মেয়েটারে বুকে ধরে ধরে কপালে একটা চুমা দিয়ে কয় দাদু ভাই কপালে আছে তোমার বাবার পায়ের লাত্তি খাওয়া লাগবে, দাদু ভাই তোমার আব্বু আমার লাত্তি মারে আর যাই করে করুক, এটা আমার কপালে ছিল। হুজুর আমার মেয়েটা বুঝতে পারছে আমি তার দাদিরে মারছি, আমার ওই বাচ্চা মেয়েটা আমার শার্টার প্যান্ট মুট করে দূরে টান দিয়ে কয় আব্বু তুমি বলো না তুমি কেমনে তোমার মায়ের গায়ে লাথি মারলা? আব্বু এখানে তো দাদু ভাইয়ের কোনো দোষ নাই, এই দোষ তো সম্পূর্ণ আমার মায়ের। আব্বু তুমি জানো না তুমি বাড়ি থেকে বের হইয়া গেলেই মা দাদুর সাথে অনেক বাকবিতণ্ডায় লিপ্ত হয়ে যায়, মা দাদুকে অনেক গালমন্দ করে। হুজুর যখন আমার মেয়েটা রাজ সাক্ষী হয়ে সাক্ষী দেয় তার মার বিরুদ্ধে, আমার তখন শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, হায় রে আমি কি ভুল করলাম, আমি কোন মার গায়ে লাত্তি মারলাম? হুজুর আমার মা আমি কিছু বুঝে ওঠার আগেই আমার মা আমার মেয়েরে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিল, আদ্রভাবে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিয়া আমার মা দরজা লাগাই দিল। সারাটা দিন আমার মা ওই মাটিতে শুয়ে গোংরানো কান্নাকাটি করছে। হুজুর আমার খাওয়া বন্ধ হয়ে গেছে, আমি কি করে ফেললাম। রাত্রিবেলা আবার যেহেতু শেরপুর থেকে ঢাকায় আসা লাগবে, আমি কোনো মতন ফ্রেশ হইয়া আমি জামা কাপড় গায়ে দিলাম। আমার বউটা আমার কাছে স্যারেন্ডার নিয়ত করিয়া বলল, স্বামী আমার মনে কষ্ট নিবেন না, তবে কাজটা ঠিক হয় নাই, এখন যেহেতু মায়ের কষ্ট করে মনে কষ্ট পাই আছে, এখন আর মায়ের কাছে যাওয়ার দরকার নাই, আপনি টিপ দিয়ে আসেন, আগামীকালকে সকালবেলা প্রয়োজন বোধে স্বামী আর স্ত্রী দুইজন মায়ের পাশ ধরে ঝুলে থাকবো, মার কাছে মাপ চাইব, মা মাপ না করা পর্যন্ত আমরা দুনো জামাই বউ পাও ছাড়বো না। হুজুর বউর কথা আমার খুব পছন্দ হইল, আমি জামা গায়ে দিয়া যখন আমি বের হব, আমার মেয়েটা বুঝতে পারছে আমি ডিউটিতে চলে যাব, ঢাকায় যাব। আমার মেয়েটা দৌড়াইয়া তার দাদির ঘরে যাইয়া দাদির ঘরে দরজার করা নাড়া ডাক দিয়ে কয় দাদু ভাই আব্বু চলে যায়, আব্বুরে কিছু কও, আব্বু চলে যায়। হুজুর আমার মেয়ে যখন আমার মায়ের ডাক দিল, আল্লাহর কসম করে বলি হুজুরের নাম মা, যেই মা এত আঘাত পাইছে ওই মা কান্না বাদ দিয়া আমার মা দরজাটা খুলিয়া আমার মেয়েটারে ডাক দিয়ে কয় তোমার আব্বু খাইছে নাকি? তোমার আব্বুরে খাইয়া যাইতে কইও, আজকে ডিউটিতে না গেলে কি হয় না, মনে হইতো তোমার আব্বু ঘুমায় নাই, তোমার আব্বুরে সাবধানে গাড়ি চালাইতে কইও। হুজুর তখন আমি আল্লাহর কাছে কইলাম, আল্লাহ ও আমার কলিজার টুকরা বাবারা ভাইরা, আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য, মা বাবার হায়াত বাড়ার আশায়, মা বাবার কবর আযাব মাফের আশায় মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, লোকটা কান্দার ডাক দিয়ে কয় হুজুর আমি লজ্জার মার কাছে গেলাম না, কিন্তু আল্লাহর মায়ের যে দুনিয়ার বাইরে, আমি ডিউটিতে যখন ঢাকা মুখে চলে আসতেছিলাম, বছরের পর বছর যে রুটে গাড়ি চালাইছি কোনো দিন আমার কোনো সমস্যা হয় নাই, কিন্তু ওই দিন সামন দিক থেকে একটা কাভার্ড ভ্যান আসলো, আমার বাসের সাথে মুখোমুখি লাগাই দিল, কত যাত্রী আহত হইল। আমার বাসের স্টাফরা অনেকে নিজের জীবন বাঁচানোর জন্য, আত্মরক্ষার জন্য বাস জানালা দিয়ে লাফ দিয়ে চলে যায়, আমারও যখন ডাক দেয় আমি ওঠার জন্য চেষ্টা করি, কিন্তু আমি তাকায় দেখতে পাইলাম আমার হাত কাটে নাই, মাথা ফাটে নাই, আমি যে পাটা দিয়ে মায়ের লাথি মারছিলাম ওই পায়ের দিক দিয়া তাকায় দেখি বাসের সিট ভাঙিয়া আমার পায়ের হাঁটুর নিচের সাদা হাড্ডি
পর্যন্ত ভেদ করে ঢুকে গেছে, পাটা আমি লড়াইতে পারি না। অনেকে ডাক দিয়ে ওস্তাদ পা নাড়াচাড়া করবেন না, নিচে রক্তের স্রোত বয়ে যায়। হুজুর তারপরে কি হয়েছে বলতে পারবো না। আমার নাকি ধরাধরি করে সদর হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জব দিয়ে ঢাকা পাঠিয়ে দিছে। ঢাকার মেডিকেল বোর্ড ডাক্তার কর্তৃপক্ষরা আপ্রাণ চেষ্টা করছে পাওটা রাখার জন্য, কিন্তু আমার আল্লাহ রাখবে না, আমার পাটা কেটেই ফেলতে হয়েছে। হুজুর সবচাইতে বড় আশ্চর্যজনক ঘটনা হইল, আমার যখন জ্ঞান ফিরল, এখনো চোখ খুলি নাই, আমি আন্দাজ পাইতেছি, বুঝতে পারতেছি আমার এই কাটা পায়ের কাছে কে জানি দুইটা হাত দিয়ে আদ্রভাবে টিপ দেয়, আর ডেকে ডেকে বলে, আল্লাহ আমার পোলা আমার না বুঝা মারছে, আমি তো তোমার কাছে বিচার দিই নেই, আমার এই পোলার কিছু হয়ে গেলে আমার কে মা কইয়া ডাক দিবে। হুজুর আমি চোখ খুলে দেখি এটা অন্য কেউ নয়, আমার মা। আমার মা আমার জন্য দোয়া করে, আর আমার বউ আমার ছেলে মেয়ে আর এক বেডে তারা ঘুমায়। আমি তখন আমার মায়ের কাঁধে আদ্রভাবে হাত দিয়া মায়েরে আস্তে করে টান দিয়ে কই, মা আমারে মাফ করে দাও। আমার মা তখন আমার কবলে একটা চুমা দিয়ে আমার মাথাটা বুকে লাগাইয়া ডাক দিয়ে কয়, বাবা মাপ চাইতে হবে না, আমি তোরে মাফ করে দিছি বাবা। ও বাবা এরকম মাথার গরম করিও না বাবা, তোমার কিছু হয়ে গেলে কে আমারে মা কয়ে ডাক দিবে। হুজুর ওই দিনের পর থেকে আজ পর্যন্ত আর মার সাথে বেয়াদবি করি না। প্রতিদিন মায়ের কাছ থেকে দোয়া নিয়ে বেরো হই, প্রতিদিন মায়ের কাছ থেকে দোয়া নিয়ে বেরো হই, মাপ চাই। হুজুর এই পায়ের কথা জিজ্ঞাসা করছেন, আমি আপনাকে শুনে দিলাম। মায়ের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ সহ্য করে নাই। আমি জানি না এই ময়দানে কার মা নাই, বাবা নাই। ও মায়ের দরদি, বাবার দরদি, সন্তানের একটা ডাক দেন তো, বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নিবেন, আমার আল্লাহ আপনাকে মাফ করিয়া দিবে। মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। মনে রাখবেন ভাই, আজ যদি আমি আপনি মা বাবার জন্য দোয়া করি, আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার জন্য দোয়া করবে। আজ যদি আমি আপনি মা বাবার জন্য কান্দি, আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার জন্য কাঁদবে। কথা বলেন ঠিক কিনা? মায়া লাগায় মা বাবার জন্য পড়েন না, পাঠ করেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। পড়ে না কেউ জবান বন্ধ রাখবেন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি। এবার মায়া করে একটা ডাক দিয়ে বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। আর একবার বলেন না আল্লাহ। আল্লাহ আমরা যদি এরকম কোনো ভুল বেয়াদবি করে থাকি, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। বলেন না আল্লাহুম্মা আমিন। ভাইজান যার যার অপরাধ তার কাছে, আমার বন্ধুগণ নিজে নিজে সংশোধন হওয়ার জন্য একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। ইমাম আজম চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে, হুজুর দেরি করবেন না, তাহাজ্জুদের আযান আপনি দিয়ে দেন, আমার মা বুঝবে না এটা তাহাজ্জুদের আযান না ফজরের আযান। এবার মুয়াজ্জিন সাহেব তাহাজ্জুদের আযান দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান যখন শেষ হয়ে গেল, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। ওদিক দিয়ে ইমাম আজম আবু হানিফার মা, উনি ভাবছে এটা ফজরের আযান। ইমাম আজম আবু হানিফার মা গাঠটি বুস্তা রেডি করিয়া স্বামীর কাছে যা ডাক দিয়ে কয়, স্বামী গ ওই যে ফজর আযান হয়ে গেছে, এই নেন আপনি সংসারের চাবি, বুঝে নেন। অনেকদিন ঘর সংসার করছি, ভুল বেয়াদবি হইলে মাফ করে দিবেন। ইমাম আজম আবু হানিফার বাবা কোনো কথা বলে না। ইমাম আজম তাহাজ্জুদ নামাজ শেষ করে বাড়িতে আসছে, আইসা দেখে বাপ মা বাবার সাথে কথা বলে। ইমাম আজম আবু হানিফার বাবা হাও বলে না, নাও বলে না। ইমাম আজম মায়ের ডাক দিয়ে কয়, মা কি হইছে? কয় আমি তোর বাবার কাছ থেকে শেষ বিদায় লয়ে লইছি। কি লেগে গো মা? কয় ফজর আযান হয়ে গেছে। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে কয়, মা এটা ফজরের আযান নয়, এটা তাহাজ্জুদের আযান। ইমাম আজম আবু হানিফার বাপ ডাক দিয়া কয়, এই লেগেই তো আসসালাতু খায়রুম মিনান নাওম শুনলাম না। লা ইলাহা
ভাইজান যার দিলে নাই নবীজির প্রেম তার সনে নাই লেনা দেনা। বলুন যার দিলে নাই নবীজির প্রেম তার সনে নাই লেনা দেনা। তোমার আমার আপন যিনি, তোমার আমার আপন যিনি, তিনি ঘুমায় মদিনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলুন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা আজরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে মোহাব্বত করে আল্লাহ নামে জিকির হবে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবাড্ডা ফুরকানিয়া হাফিজিয়া দুতলা মাদ্রাসা, পাশাপাশি সুবাড্ডা বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে এবং অত্র প্রতিষ্ঠান থেকে হিফজ সমাপনী যে সমস্ত ছাত্র ভাইরা করেছেন, হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে ৪৩তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ আখতার হোসেন সাহেব, আজকের মাহফিলের আরজ গুরুদের যিনি আছেন মাদ্রাসা মসজিদ পরিচালনা কমিটির পক্ষ হইতে হাজী অ্যাডভোকেট আসাদুল্লাহ আসাদ সাহেব, সাধারণ সম্পাদক অত্র মাদ্রাসা, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামা ইকরাম, বিশেষ করে যেনারা মূল আকর্ষণীয় আলোচক, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় আলেমে দিন, প্রবীণ মুফাসসিরে কোরআন আল্লামা ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি সাহেব, এবং আলোচনা পেশ করবেন আমার অত্যন্ত পরম স্নেহের, যার মহাব্বতে যার আহ্বানে আমি এখানে এসেছি, হযরত মাওলানা মুফতি মঈনুল ইসলাম শরীয়তপুরী সাহেব। আরও সম্ভবত কথা বলবেন আমার স্নেহের আরেকজন শাগরেদ হযরত মাওলানা ইয়াসিন মাহমুদ বরকতুল্লাহ সাহেব সহ উপস্থিত আছেন আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, হযরত ওলামা ইকরামগণ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাই ও বাবারা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয় পর্দানিশীন আমার মা ও বোনেরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আমার কলিজার টুকরা হৃদয় স্পন্দন যুবক বন্ধুরা, আশিকিন জাকিরিন মাহাব্বিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইরা, কচিকাচা সোনার মানিকেরা, আল্লাহ জাল্লা শাহ দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে যে মহান আল্লাহ আমাকে আপনাকে
এই পবিত্র জুমার দিনে বাদাল মাগরিব এশার নামাজের পূর্বে যে মহান আল্লাহ দ্বীনি জালসায় উম্মতের ওলামায়ে কেরামদের নেক মজমায় বেহেশতের বাগানে ভালো কাজে নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করছেন, সেই মহান মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবার সেই নবীর পক্ষে দুরূদ শরীফ পাঠ করি, যেই নবী সৃষ্টির মূল, হাবিব রাসূল, মদিনার বুলবুল, মক্কার দুলাল, যিনি নবীদের নবী, যিনি বিশ্ব নবী, যিনি আমার আপনার জন্য করুণার ছবি, যিনি কুল কায়নাতের নবী। এই বাচ্চাদের একটু একটু থামাতে হবে, এই যে বাচ্চারা যে দৌড়াদৌড়ি করতেছে, কথা বলতেছে, এখানেও যে বাচ্চারা কথা বলতেছে এদেরকে একটু থামতে হবে। যেই নবী কুল কায়নাতের নবী, যিনি আমার আপনার নবী, যিনি বিশ্ব নবী, যিনি সৈয়দুল কাউনাইন, ইমামুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন, যিনি খাতামুন নবিয়িন, যিনি শাফিউল মুজনাবিন। আসুন সেই দয়ার নবীর পক্ষে উচ্চ আওয়াজে প্রেম, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা সহকারে আশিক রাসূল হয়ে জবান খুলে দুরূদ ও সালাম পাঠ করি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকতের নিয়তে আবারও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমের এক আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলেন, ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ ও পদ্ধতি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। হযরত উলামায়ে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ নবীজির কথা নকল করে বলেন, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টি। আপনারা যদি মনোযোগ সহকারে কথাগুলি শুনে থাকেন, বুঝে থাকলে জবাব দিয়ে বলেন তো দেখি, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আবার বলেন কয়টা? 4টা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মহাব্বত করা। এই 4 পথের প্রতীক যারা হবে, হাসরের ময়দানে, মিজানের পাল্লায়, সিরাতের পুল সিরাতে, কবরে কোথাও তারা ঠেকবে না। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ 4টি। এর মধ্যে 1 নম্বর হলো আলেম হওয়া, 2 নম্বর হলো আলেমের ছাত্র হওয়া। আলেম ওলামার ছাত্র হইলে লাভ না লস? বলেন লাভ না লস? লাভ। হযরত মাওলানা জালালউদ্দিন রুম রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, আলেমদের যত দাম। জালালউদ্দিন রুম রহমতুল্লাহ আলাইহি একদিন এক সাগরের কিনারে দাঁড়িয়ে তিনি আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, এই আকাশ আপনি কি দিয়ে সাজিয়েছেন? জমিন আপনি কি দিয়ে সাজাইছেন? আল্লাহ পাক তার মাহবুব বান্দার দিলে এলকা করলেন, সংবাদ জানিয়ে দিলেন, জালাল, আমি আকাশ সাজিয়েছি রৌনক বদমে সামারা আজকা ওয়াকিব কারদাই। আমি আকাশ সাজাইছি সামারা তারকা দিয়ে, চন্দ্র দিয়ে, সূর্য দিয়ে। আর জমিন সাজিয়েছি রৌনক বদমে জমিরা আজ ওলামা কারদাই। আমি জমিন সাজিয়েছি আলেম ওলামাদেরকে দিয়ে। সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, সুবাড্ডা ফুরকানিয়া হাফিজিয়া দুতলা মাদ্রাসা, এটা নিঃসন্দেহে ওলামাদের ভাষায়, শরীয়তের পরিভাষায় এটা একটা ইসলামিক ক্যান্টনমেন্ট, ইসলামিক দুর্গ। প্রত্যেকটা রাষ্ট্রে, প্রত্যেকটা জেলায় ওই সরকারের অধীনে এবং ওই রাষ্ট্রের অধীনে যে সেনাবাহিনীগণ আছেন তাদের দ্বারা ছোটোখাটো ক্যান্টনমেন্ট পরিচালনা হয়। ক্যান্টনমেন্ট যদি ঠিক থাকে তাহলে রাষ্ট্র, সমাজ, জেলা ঠিক থাকে। ঠিক তদ্রূপ
ইসলামের পরিভাষায় যে মাদ্রাসা, এই মাদ্রাসাগুলি ইসলামিক ক্যান্টনমেন্ট। এই ইসলামিক ক্যান্টনমেন্ট ঠিক থাকলে বাতিল কোনো ফেরকা, কুফরি কোনো মতবাদ, আল্লাহ বিরোধী কোনো কথা, নবী বিরোধী কোনো কথা, কোরআন বিরোধী কোনো পদক্ষেপ, কোনো আউল বাউল বয়াতি, কোনো ভণ্ড বেদাতি, তাদের কোনো কুফরি কোনো কথা, কোনো মতবাদ, কোনো কার্যকলাপ এই ইসলামিক ক্যান্টনমেন্ট ঠিক থাকলে ওই এলাকায় প্রবেশ করিতে পারিবে না। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলতে পারেন হযরত ক্যান্টনমেন্টে তো ব্রিগেডিয়ার জেনারেল অফিসাররা থাকেন, মাদ্রাসায় কি ব্রিগেডিয়ার জেনারেল অফিসার ওনারা আছেন? আমার বন্ধুগণ, তারা হলো দুনিয়ার ক্যান্টনমেন্টের অফিসার। আর এই সমস্ত ছোট বড় মাদ্রাসায় যে সমস্ত আলেম ওলামাগণ থাকেন, যারা পরিচালনা করেন, যারা কোরআন হাদিসের শিক্ষা দীক্ষা দেন, তারাই হলেন শরীয়তের পরিভাষায় ব্রিগেডিয়ার জেনারেল অফিসার, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস ওলামায়ে কেরামগণ। কথা বলেন ঠিক কিনা? এই অফিসাররা ঠিক থাকলে সৈনিক ঠিক থাকবে। সৈনিক হলো ছাত্রবৃন্দ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সৈনিক, অফিসার, ক্যান্টনমেন্ট ঠিক থাকলে এলাকা ঠিক থাকবে। তো আল্লাহর দরবারে শুকরিয়া যে আপনাদের এই এলাকায় সুবাড্ডা ফুরকানিয়া হাফিজিয়া এই দোতলা মাদ্রাসা আপনাদের অন্তরের প্রতিষ্ঠান। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের দিন দিন তারাক্কি দান করেন, বলেন আমিন। আসেন আবার পিছনের কথায় ফিরে যাই। উম্মতের ওলামায়ে কেরামদের ছাত্র হইলে লাভ না লস? আর একবার বলেন, লাভ না লস? ইমানদার বান্দাবান্দিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? আবার বলেন কার? আল্লাহ। হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি আলেম ছিলেন, তিনার উস্তাদও আলেম ছিলেন। আলেমের ছাত্র হয়ে তিনি আলেমের কাছ থেকে এলেম অর্জন করছেন, যার কারণে দুনিয়ার কোনো পরাশক্তি ইমাম আজম আবু হানিফাকে, আমার বন্ধুগণ, লজ্জিত করতে পারেন নাই, ঠেকাইতে পারেন নাই। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেম ছিলেন, এত বড় আলেম ছিলেন, আল্লাহু আকবার, যার কথা বলে শেষ করা যাবে না। এই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একদিন তার মা বাবাকে নিয়ে সমস্যায় পড়ে গেলেন। বলেন কাদেরকে নিয়ে সমস্যায় পড়লেন? মা বাবাদেরকে নিয়ে। হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি কিতাব মোতালা করতেছিলেন। বহিরাগত একজন ব্যক্তি, তার বাড়ির গৃহ পরিচারক, কাজের লোক, ইমাম আজম আবু হানিফার কাছে এসে বলতেছেন, হযরত আপনি কিতাব মোতালা করতেছেন, আপনি কি খবর রেখেছেন আপনার মা বাবার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে গেছে? আপনার বাবা মা বাকবিতণ্ডায় লিপ্ত হয়ে গেছে। বাকবিতণ্ডা এত বৃদ্ধি পেয়েছে, আপনার বাবা আপনার মাকে বলে দিয়েছে তুমি 3 তালাক। কথা বলেন কয় তালাক? 3 তালাক। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে কিতাব বন্ধ করলেন। কিতাব বন্ধ করে ডাক দিয়ে বললেন, ও আমার ভাই, আমার মা বাবা বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছেন। আমার বাবা আমার মাকে 3 তালাকের কথা বলেছেন। কোন পর্যায়ে কথাটা একটু ক্লিয়ার করে শোনা চাই। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি সংবাদদাতা ডাক দিয়ে বলতেছেন, ওগো নুমান ইবনে সাবেদ, ইমাম আজম আবু হানিফা, তোমার বাবা কোন কারণে যেন তোমার মায়ের সাথে কথা বলতে চেয়েছে। তোমার মা তোমার বাবাকে উত্তর দিয়ে বলেছে, আমি এখন কথা বলবো না। তোমার বাবা আবার বলেছে, তুমি কি আসলেই কথা বলবা না? অনুরোধ করে বলবো, বিনয়ের সহিত বলবো, কোনো দিকে কোনো খেয়াল নাই, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। জীবনের পরিবর্তন হয়ে যেতে পারে, দিলখানা নরম করে দিবেন বাজান রে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন,
আমার মাকে আমার বাবা বলেছেন কথা বলার জন্য। মা জবাব দিয়েছেন, না আমি কথা বলবো না। বাবা তখন বলেছেন, তুমি কি আসলেই কথা বলবা না? ডাক দিয়ে বলে, না না আমি এখন আর কথা বলবো না। তখন আপনার বাবা আপনার মাকে বলে দিয়েছে, বিবি রে, তুমি যদি আমার সাথে কথা না বলো, আমি তোমাকে সময় বেঁধে দিলাম। আমি তোমার সময় আমি তোমাকে বেঁধে দিলাম। তোমার কথা বলার সময় হলো ফজরের আজান পর্যন্ত। ফজরের আজানের মধ্যে যদি তুমি আমার সাথে কথা না বলো, অটোমেটিক 3 তালাক তুমি হয়ে যাইবা। আমার তালাক দিতে হবে না, ফজরের আজান হয়ে গেলে তোমার তালাক হয়ে যাবে। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বললেন, ভাইজান, আমার মাকে আমার বাবা টাইম বেঁধে দিয়েছেন ফজরের আজান পর্যন্ত। আমি যাই ঘটনাটা আগে শুনি, আমার মা বাবার কথাটা শুনি, আমার বাবার কাছ থেকে আগে শুনি, এরপরে মায়ের কাছ থেকে শুনি। ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাক আমাকে কোরআনের ইলম দান করেছেন। আমি বেঁচে থাকতে আমার মা বাবার কোনো ক্ষতি হতে দেব না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা দ্রুত গতিতে হন হন করে ছুটে চললেন বাবার কাছে। যাইয়া বাবাকে ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, আপনি নাকি মাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? বলে, না না আমি এখনো তালাক দিই নাই। তোমার মা জেদ করে আমার সাথে কথা বন্ধ করে দিয়েছে। কোনো কারণ নাই, কোনো ঘটনা নাই। তোমার মা রাগ করে বলে ফেলেছে আমি আর আপনার সাথে কথা বলবো না। আমি তখন বলে দিয়েছি, কথা যদি না বলো, আমি তোমাকে সময় বেঁধে দিলাম ফজর আজান পর্যন্ত। এই ফজর আজানের মধ্যে যদি তুমি কথা না বলো, তোমার এই কথা বলার না সিদ্ধান্তর মধ্যে যদি ফজর আজান দিয়ে দেয়, তাইলে বিবি আর তোমাকে তালাক দেওয়া লাগবে না, তুমি অটোমেটিক 3 তালাক হইয়া যাইবা। ওগো আমার সন্তান, আমি তোমার মাকে এই কথা বলে ফেলেছি। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বললেন, বাবা আপনি ডাক দিলে মা যদি ডাকের উত্তর দেয়, তাহলেই তো মাসআলা হলফ হয়ে যাবে, মাসআলা সমাধান হয়ে যাবে, সমস্যা সমাধান হয়ে যাবে গো বাবা। বাবা গো, আপনি মাকে ডাক দেন। ইমাম আজম আবু হানিফার বাবা বলে, না না আমি ডাক দেব না। আবার ইমাম আজম আবু হানিফা একটা ধর্মের মার কাছে গেলেন। মাকে যাইয়া সালাম দিয়ে বললেন, মা গো, বুড়ি বয়সে বৃদ্ধ বয়সে কি শুরু করছেন মা? এই বয়সে যদি আপনি রাগ করেন মা, আমি যাব কোথায়? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমাম আজম আবু হানিফা, কথা বলার আওয়াজ আসতেছে, আমি তো কথা বলতে পারবো না। আর এই বাচ্চাটাকে একটু ই করান। আরে দিয়ে আসেন, দিয়ে দেন। তামাশা করতে বসেন আর এই যে দৌড়াদৌড়ি করতেছে, এগুলো থামান এখানে। আর ওইখান থেকে ওই 4 জন ওখান থেকে উঠান, ওই যে ওখান থেকে এক একটা উঠে দেন। এগুলো কি ওয়াজ বোঝেনি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। কোরআন হাদিসের কথা মনোযোগ সহকারে শুনলে হেদায়েত দিবেন কে? আবার বলেন না, হেদায়েত দিবেন কে? আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। জোরে করুন আল্লাহু আকবার।
আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। কেউ জবান বন্ধ রাখবেন না, একসাথে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফার। আল্লাহু আকবার বলো। এতগুলো মানুষ আল্লাহু আকবার কইতে কোনো সমস্যা আছে? টেহা লাগবো? হ্যাঁ, তা আওয়াজ দেন না কেন, ডরাইতেছেন? সবাই মহাব্বত করে জবান খুলে বলেন আল্লাহু আকবার বলো। নিজে বলবেন, ডাইন বাম লক্ষ্য করবেন, কেঠা কয় না। যেটা কইব না মনে করুন ভিতরে ভেজাল আছে। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। আল্লাহু আকবার একবার বললে 12,000 গুনাহ মাফ হয়ে যায়, 12,000 নেকি আল্লাহ দান করে দেয়। আর আল্লাহু আকবার বললে নূর পয়দা হয়। আপনি যত জোরে আল্লাহু আকবার বলবেন, এই আওয়াজ যত দূর যাইব তত নূর ছড়াইব। আর নূরের আওতায় যদি আপনার বংশের মুরব্বীদের কবর পড়ে, আপনার এই নেক আওয়াজের বরকতে তাদের কবর আযাব আল্লাহ মাফ করে দিব। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার জোরে, আল্লাহু আকবার বলো। আবার আল্লাহু আকবার বলো। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো। মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলো। নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, আপনার কাছে আমি আসি। এই বৃদ্ধ বয়সে আপনি কেন মাথা গরম করছেন? কেন আপনি জেদ ধরছেন? বাবার সাথে আপনি কথা বলেন না। ইমাম আজম আবু হানিফার মা ডাক দিয়ে বলতেছেন, বেটারে, আমি তোমার বাবাকে বলে ফেলেছি আমি কথা বলবো না। তোমার বাবা আমাকে সময় বেঁধে দিয়েছে, ফজরের আজান পর্যন্ত টাইম দিয়েছে। ফজরের আজানের মধ্যে যদি কথা না বলি তাহলে আমি নাকি 3 তালাক হয়ে যাব। আরে বাবা, বৃদ্ধ বয়সে আমি বাবার বয়সে বাবার বাড়িতে তালাক নিয়ে চলে যাব, কিন্তু তোমার বাবার সাথে আমি কথা বলবো না। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বললেন, মা, আমি 3 বার বললো, আমি 3 বার বলবো, তুমি কথা বলবা কি বলবা না বলো। ইমাম আজম আবু হানিফার মা বলতেছেন, না আমি কথা বলবো না। আবার বললেন, মা তুমি কথা বলবা কি বলবা না? আব্বুরে তুমি ডাক দিবা কি দিবা না? বলে, না না আমি কথা বলবো না। আবার বলতেছে, মা শেষবার তুমি বাবার সাথে কথা বলবা কি বলবা না? বলে, না বাবা না, আমি যেটা জেদ ধরেছি আমি এইটার কথা বলবো না। মনে রাখবেন কেরানীগঞ্জের বাবারা, সুবাড্ডার ভাইরা, মহিলা মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁকা হাড্ডি দিয়া বানাইছে। এদেরকে যদি বেশি সোজা করতে যান, আমার বন্ধুগণ, এরা ভাঙ্গা যাইব। কথা কন ঠিক কিনা? মহিলাদেরকে আল্লাহ বাঁকা হাড্ডি দিয়া বানাইছেন। এদেরকে বেশিরভাগ চাপ দিবেন না, এদের সাথে বেশিরভাগ ব্যবহার করবেন না। এদেরকে ভালোবাসা দিবেন, এনাদেরকে মহব্বত করবেন। আশ্চর্য কারবারে, কোন জঙ্গল এলাম আমি।
এই স্বেচ্ছাসেবকরা ঘোড়ার ডিমের জন্য এনে খাড়া রয়েছেন। একটা মনোযোগ তো ঠিক থাকা লাগবে। এই যে ভাই আপনি এখানে বুট খাইতেছেন কি? এদিকে সার্কাসের জায়গা, চাবাইলে কথা শোনা যায়। আপনার রকম যে হুজুরের মেজাজ ভালো না, আমি তো এখানে বুঝাই বেড়াইছি, তো বুঝটা তো মনোযোগ ঠিক থাকা লাগবে, কথা কয় না। এটা একটা ধর্মের ক্লাস, এই ক্লাসে যারা বসবে তাদের অ্যাটেনশন ঠিক থাকতে হবে, আর তাদের অ্যাটেনশনে যেন কোনো আঘাত না হয় এটাও লক্ষ্য রাখতে হবে। আবার একটু মহাব্বত করে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। মা বোনদের সাথে রুল ব্যবহার করা যাবে না। আমাদের সমাজে অনেক পুরুষ এমন আছে নিজের মাতব্বরিটা জাহির রাখে, নিজের খুব পণ্ডিত মনে করে, ঘরের বউরে দাম দিতে চায় না। কথা কোন ঠিক কিনা? মেয়ে লোকের দাম দিতে চায় না, অথচ আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বিবি হলো স্বামীর পোশাক, স্বামী হলো বিবির পোশাক। আমার বন্ধুগণ, আমার ভাইরান, আমি আপনাদের কাছে বলতে চাই, বলেন তো দেখি, আমার আপনার সামনে যদি কেউ নিজের গায়ের জামা ছিঁড়ে ফেলে, আপনি বলবেন লোকটা পাগল? কথাগণ ঠিক কিনা? তাইলে বাজান কোরআন হাদিসের ব্যাখ্যা অনুযায়ী বোঝা যায়, যারা নিজের বউরে পিডায়, যারা নিজের বউর গায়ে হাত তুলে নিজের বউরে মারে, আমার বন্ধুগণ, এদের চাইতে বড় কাপুরুষ পাগল আর দুনিয়ায় নাই। মহিলারা ওয়াজ শুনতেছে না? মহিলারা তো ওয়াজ শুনতেছে। মহিলারা কব এই হুজুরটা ঝাক্কাস হুজুর, কথা কয় না? হুজুরটা কি হুজুর? ঝাক্কাস হুজুর। হুজুরটা দেখি আমগো পক্ষে কথা কয়। মাগো তোমাকে পক্ষে কইতেছি, আবার তোমাকেও একটু দোষ আছে। তোমরা যদি ভালো হয়ে যাও গা, তাইলে ফ্যামিলি ভালো হয়ে যাবে। তোমরা যদি ভালো হয়ে যাও, তাইলে পুরুষরা ভালো হয়ে যাবে। আজকে আমার দেশে ইফতিজিং, ধর্ষণ, জিনা, ব্যভিচার যত কারণে বেড়েছে, এর মধ্যে বেশিরভাগ হলো নারীদের বেপরদায় চলন ফিরন। কথা বলেন ঠিক কিনা? আর আমার সমাজে বিচার হয়, ইফতিজিং যারা করে তাদের দুইটা মারে। আমি বলতে চাই, পুরুষ লোকের বিচার তো করবেনই, যারা ইফতিজিং করবে তাদের তো বিচার করবেনই, কিন্তু যাই নারীরা বেপরদ হয়ে ঘোরাঘুরি করে, এই বেহা নারীদেরকেও বিচারের কাজ করে আনা দরকার। আর এই পুরুষ লোকের মতন উত্তর দিলে না, কথা কন ঠিক কিনা? ওনা রাখার কথা পয়েন্টে, ওনা পয়েন্টে না তুইয়া জয়েন্টে নিয়ে থুয়ে দেয়। যুবক কথা কয় না? ওনাটা রাখার কথা কোথায়? পয়েন্টে। পয়েন্টে না রাখে ওনা কই রাখে? জয়েন্টে রাখে। কিন্তু বিচার হয় যারা এই বিশ্রী অবস্থা দেখে, ওদেরকে ডাক দিয়া কয়, কার মায়ের দিকে তাকাইলি, তোর চোখ তুইলে ভালাম। আরে ভাই, এটা তো নিয়মের কথা। গাছে আম পাইকা ঝুলে রয়েছে, আপনি ঝুলে থুবেন কি লিগা? এটা পাইলে হেফাজত করে থুয়ে দেন গা, তাইলে কেউ তাকাইবো না, কেউ চাকাইবো না, কেউ ঢিলও মারবো না, কেউ থাপা দিয়ে লইয়া লুরও মারবো না। কথাক্ষণ ঠিক কিনা? ঝুলে রাখবেন তো ভেজাল হইবই, কথা কয় না? হুটকির মাছের যদি বিড়ালরে চকিদার বানায় দেন, বিলাইরে যদি চকিদার বানান, যে হুটকির মাছ পাহারা দিবা, থাকবো? হ্যাঁ আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমাদের সমাজের অবস্থা হয়ে গেছে বর্তমান এই। অধিকাংশ মানব চরিত্র ধ্বংস হইতেছে যতগুলি কারণ, এর মধ্যে 1 নম্বর কারণ হলো মাদক সেবন, 2 নম্বর কারণ হলো নারীদের বেপরদায় চলন ফিরন। আর এই মাদক সেবন আর এই বেপরদায় চলন ফিরন যতগুলি কারণে বৃদ্ধি পায়, এগুলো অন্যতম কারণ হলো কোরআন হাদিসের এলেম না থাকার কারণে, ইসলাম না মানার কারণে, আলেমদের সংস্পর্শে সোহবতে না আসার কারণে। কথা কোন ঠিক কিনা? তাহলে উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? 4টা। ইমাম আজম মায়ের ডাক দিয়ে কয়, ভাই একটা এলান আপনাদেরকে শুনাই,
আশেপাশে এশার আজান হইলে ঘাবড়াবেন না। এখানে আজকে এশার নামাজটা এই মাহফিলকে কেন্দ্র করে একটু দেরিতে হবে, অর্থাৎ 8টায় নামাজ হবে। আগে ছিল 7:30টায়, আজকে হবে মাহফিলকে কেন্দ্র করে 8টায়। তো আশেপাশের মসজিদে নামাজের জন্য বিঘ্ন না ঘটে, এই জন্য কর্তৃপক্ষের একটা সিদ্ধান্ত আছে যে বাহিরের মাইক বন্ধ থাকবে, ভিতরের মাইক চালু থাকবে ইনশাআল্লাহ। তো আপনারা কি কষ্ট নিলেন নাকি? বেজার হইলেন? আমার বন্ধুগণ, সংসারে মা বাপ অনেক সময় এরকম ঝগড়া লাগিয়ে যায় না? তখন পোলা মাইয়া বিপাকে পড়ে। পোলা মাইয়া হয় মায়ের পক্ষে যায়, নাইলে বাপের পক্ষে যায়, যায় না? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, মা, শেষবারের মতন বলতেছি, তুমি বাবার সাথে কথা বলবা কি বলবা না? তুমি আব্বার কাছে যাইয়া কথা বললেই তোমার তালাক ভেঙে যাবে, তুমি আর তালাক প্রাপ্ত নারী হইবা না। মহিলা ডাক দিয়ে কয়, আমার জীবন যাইব গা, তোর বাবেরে তুই কইয়া দিস ফজর আজান খেলেগা, বেলা যদি উঠা যায় তারপর আমি কথা বলবো না। ইমাম আজম আবু হানিফা আমার বন্ধুগণ কিতাবে লিখে, মাথায় টুপি ছিল, টুপিটা ফট করে খুলে হাতে নিয়া মার কাছে মাথাটা আগায় দিয়া ডাক দিয়ে কয়, মা গো, কথা যখন কবি না, আমি যত আলেম মানুষ, আমার একটু দোয়া কইরা দে, আমি যেন পোলা হইয়া আলেম হইয়া কোরআনের এলেম দিয়া আমি যেন তগ বুড়া বুড়ি বাপ মার কাজ্জা মিটাইতে পারি। দেখেন, এমনি অসুস্থ হয়ে রয়েছে, এমনি রাগ হয়ে রয়েছে, আবার কইতেছে আমার একটু ফু দিয়ে দাও, আমি যাতে তোমার মহিলাইবার পারি। মহিলা মানুষের যদি রাগ হয়ে থাকে, দেখবেন ভালো কত তেইরাভাবে কয়। তো ডাক দিয়ে কইতেছে, মা, আমার একটু ফু দিয়ে দাও, আমি যাতে কোরআন হাদিসের এলেম দিয়ে তোমাকে মিলাইবার পারি। এখন হাজার হইলো তো পোলা, তো ফুটা ওই দিন বেশ সাইজের মতন ফু দিছে, মাথা আউগায় দিছে যেহেতু, এই জন্য ফুটা মনে করে এরকম করে দিছে, মানে কোনো মতো। আর যদি মন ভালো থাকতো তাহলে গুরুত্ব সহকারে মাথাটা নাড়া দিয়া এভাবে দিত, তাই না? কিন্তু ওই দিন নাম করা ফু দিছে। ইমাম আজম ডাক দিয়ে কা, মা গো, সামান্য বাতাস বাইর হইছে, মা, তোর এই সামান্য দোয়ায় আল্লাহ বরকত দিবে। আরে সোবাড্ডার বাইরা লক্ষ্য করে শোনা চাই, মায়ের দোয়া বরকত যেমন, মা বাবা বদদোয়া করলো কিন্তু তেমন লাইগা যায়। কথা কন ঠিক না বেঠি? মা বাবা বদদোয়া করলে, দোয়া করলে যেমন লাগে, মা বাবা বদদোয়া দিল তেমন লাগে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মায়ের কাছে থেকে ফুনিয়া বুকে মুখে এরকম করে সুন্দর করে মাখায়, আর ডাক দিয়ে কয়, মা গো, আমি তোর কাছে দোয়া নিয়ে নিছি, আমি বেঁচে থাকতে তোরা বুড়া বুড়ির তালাক হইতে দিব না, কোরআন হাদিসের এলেম দিয়া তোদেরকে আমি ঠেকামো, মা তোকে আমি মিলাই দেব। মায় তখন ডাক দিয়ে কয়, দেখমুনি কেমনে ভারস, সুবহানাল্লাহ কয়, দেখমুনি কেমনে ভারস। এবার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ঘর থেকে বেরোইছে, মা বাবাকে মিলাই দিবে, কোরআন হাদিস গাইতেছে। এমত অবস্থায় মায়ের কেমনে মিলান যায়, বাপের কেমনে মিলান যায়। ইন দি মিন টাইম আর এক লোক আইসা ডাক দিয়ে কয়, হুজুর গো, একটা খ্রিস্টান বেডাই আইয়া আমনের এলেম যাচাই করতে চায়। আমরা বলছি আপনি বড় আলেম। খ্রিস্টান ব্যক্তি বলতেছে, উনি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারে তাইলে মনে করব বড় আলেম, উত্তর যদি না দিতে পারে বুঝবো সে বোকাস আলেম। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে কয়, এমনিতেই মা বাপ নিয়ে সমস্যায় পড়ে আছি,
আবার এই বেটা আমারে খোঁচা দিতেছে, আইতে বলো কি প্রশ্ন করতে চাই দেখে আমি উত্তর দিব। এবার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি লোকটাকে ডাক দিলেন। খ্রিস্টান ব্যক্তি আসিয়া ডাক দিয়ে বলতেছেন, ওগো ইমাম আজম নুমান ইবনে সাবিত, শুনেছি লোকমুখে শুনেছি তুমি নাকি বহুত বড় আলেম, তুমি নাকি অনেক বড় আলেম। বলো তো দেখি ইমাম আজম আবু হানিফা, মানুষের মল ত্যাগ করলে মানুষের মল তিতা না মিঠা? প্রশ্ন জিগাইতেছে। মানুষ পায়খানা করলে মানুষের এই পায়খানা তিক্ত না মিষ্ট? ইমাম আজম আবু হানিফা টুপিটা খুইলা কয়, এইটা একটা প্রশ্ন হইল নাকি? বলে এইটাই তো প্রশ্ন, যেই প্রশ্ন কোরআনেও নাই হাদিসেও নাই। ইমাম আজম আবু হানিফা কয়, এমন কোনো বিষয় নাই যে বিষয় আল্লাহ কোরআনের মধ্যে দেন নাই। তিবিয়ানাল লিকুল্লি শাইইন। ইমাম আজম আবু হানিফা কিতাব বের করে বললেন, ভাইয়া তুমি যে প্রশ্ন করেছো প্রশ্নের উত্তর নাও। কিতাবে লিখেছেন, কোরআন হাদিস প্রমাণ করে দিয়েছেন, মানুষের মল যদি শুকনা থাকে তাইলে তিতা হইয়া যায়, যদি তাজা থাকে তাইলে মিষ্টি থাকে। খ্রিস্টান বেড়া ডাক দিয়ে কয়, ঠিক হইতো, টাটকা পায়খানায় তো মাছি ভরে, শুকনা পায়খানায় তো মাছি ভরে না। কথা কয় না রে? খ্রিস্টান ডাক দিয়ে কয়, ইমাম আজম আমারে মাফ করে দাও, আমি মানুষের বুদ্ধিতে তোমার আইছিলাম চেক করতে, কিন্তু তোমার এলেমের বহর অনেক বেশি, আমি আর খ্রিস্টান থাকবো না, আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। আল্লাহ পাক বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের ইলম দান করেছেন আল্লাহ পাক আলেম উলামাদেরকে, যার কারণে আলেমদেরকে দিয়ে আল্লাহ জমিন সাজাইছে। এবার আসেন পিছনের কথায় ফিরে যাই। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি খ্রিস্টান ব্যক্তিকে ডাক দিয়ে কয়, ভাই একটু জলদি বিদায় নেন, জলদি বিদায় নেন, কালেমা পড়ছেন, নামাজ ফরজ হয়ে গেছে, আজান হইলে নামাজ আদায় করবেন, যান আপনি চইলা যান, আমি আমার মা বাবার নিয়ে বিপদে আছি। ফজর আজান দিয়ে দিলে মায় তালাক হয়ে যাইব, বাবায় আলাদাও হয়ে যাইব। না 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 না, আমি আমার বাবা মাকে এই বুড়া বসে আলাদা হইতে দিব না। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ঘড়ি নয় বেলার দিকে তাকাইতেছেন, সন্ধ্যা হয়ে গেল, এশার নামাজ হয়ে গেল, 10টা 11টা 12টা বেজে গেল, 1টা 2টা বেজে গেল, ঠিক 2:30টার দিকে 2:45টার দিকে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এলাকার একটা মসজিদে চলে গেলেন। মসজিদে যাইয়া ইমাম সাহেব হুজুরে ডাক দিয়ে বলতেছেন, মুয়াজ্জিন সাহেবরে ডাক দিয়ে বলতেছেন, মুয়াজ্জিন হুজুর আপনি একটু তাহাজ্জুদের আজান দেন। মুয়াজ্জিন হুজুর ডাক দিয়ে কয়, ইমাম আজম আবু হানিফা সমস্যায় পড়লে আমরা আপনার কাছে যাই, আপনি আমাদের কাছে আইছেন, বুঝলাম না ঘটনা কি? ডাক দিয়ে বলতেছেন, আমি আমার মায়ের জন্য আসছি, আমি আমার বাবার জন্য আসছি, আর তাহাজ্জুদের আজান দিতে বলছি, তাহাজ্জুদের আজান দিয়ে দেন। মুসল্লি নয়, মুয়াজ্জিন ডাক দিয়ে কয়, হুজুর আপনি জানেন না এই এলাকায় তাহাজ্জুদের আজান কোনোদিন মাইকে হয় না, এই এলাকায় তাহাজ্জুদের আজান কোনোদিন বড় আওয়াজেও হয় না, ফজর আজান হয়, তাহাজ্জুদের আজান হয় না। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বললেন, মুয়াজ্জিন হলো মাফ করে দিবেন, মক্কা মদিনায় তাহাজ্জুদের আজান হয়, আজকে আমি আপনাদেরকে বলতে চাই তাহাজ্জুদের আজান দেন, সুন্নতটা আদায় করেন, আপনার তাহাজ্জুদের আজানের ফলে আমার মার রাগ মিটটা যাইব, বাবার সাথে মিললে যাইব। মুয়াজ্জিন ডাক দিয়ে কয়, কেমনে? কয়, আমার মা বুঝবে না কোনটা তাহাজ্জুদের আজান কোনটা ফজরের আজান। সুবহানাল্লাহ কইবেন না? আমার মা আজান শুনলেই মনে করব ফজরের আজান। মা তখন বাবার কাছে যায় কবে, এতদিন সংসার করছি, এই নেন তালাক হইয়া গেছি, এই নেন সংসারের চাবি বুঝা নেন, মাফ কইরা দিয়েন, মাফ কইরা দিয়ে। মায় যখন ফজর আজান মনে কইরা
বাবার কাছে যাইয়া বিদায় নিব। আমার বাবা যখন বিদায় দিব তখন তালাক ভাঙ্গা যাইব, আর তালাক হবে না। কথা বলে ইমাম আজম মুয়াজ্জিনরে বলতেছে, আপনি আজান দেন। মুয়াজ্জিন লক্ষ্য করে শুনে, লক্ষ্য করে দেখতেছেন ইমাম আজম আবু হানিফা চোখের পানি ছেড়ে কান্দে। মুয়াজ্জিন ডাক দিয়ে বললেন, হুজুর আপনি কান্দেন কেন? ডাক দিয়ে বলে, হুজুর আমার কান্নার কারণ হইল এই মায়ের দোয়ার বরকতে আমি বড় আলেম হইছি। এই মা যদি তালাক হইয়া যায় আমার আল্লাহ আমার প্রতি নারাজ হইয়া যাবে। হুজুর দেরি করবেন না, জলদি করে আজান দিয়ে দেন। বাজান আমি মাঝখানে একটা কথা বলেছিলাম, মায়ের দোয়ার বরকত আছে। মায় মনে কষ্ট পায় বদদোয়া দিলেও কিন্তু লাইগা যায়। কথা বলেন ঠিক না বেঠি? এই যারা মাকে ভালোবাসেন আওয়াজ দিয়া বলেন কথা ঠিক না বেঠি? মোহতারাম হাজিরিন, দেখেন ইমাম আজম কেমনে মায়েরে মিলিয়ে দেয়। চমৎকার তথ্য, একটু সময় দিয়ে দিবেন বাবা। কিন্তু এর আগে বাস্তব জীবনের একটা ঘটনা শোনাই। আজকে এই দামি চেয়ারটার মধ্যে বসছি, মায়ের দোয়ার বরকতে বসছি। আমাদের মান্যবর সেক্রেটারি মহোদয়, আমাদের সভাপতি মহোদয়, আপনারা যারা আছেন আপনারাও কিন্তু মায়ের দোয়ার বরকতেই ভালো আছেন। কথা বলেন ঠিক না বেঠি? এ যারা মা বাবাকে ভালোবাসেন আওয়াজ দিয়া বলেন কথা ঠিক না বেঠি? দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নাই। লক্ষ্য করে কথাটা শোনা চাই। মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে কথাটা রেকর্ড করে নিয়ে যাবেন। জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি, এদিক সেদিক তাকাবেন না, নিজের দিকে খেয়াল করবেন বন্ধু। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়া রয়েছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হয়ে গেছে। একটু লক্ষ্য করে শোনা চাই। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। মায়ের দোয়াও যেমন কাজে লাগে, মার মনে আঘাত দিলে মায়ের বদদোয়া তেমন লাগিয়া যায়। সন্তানের বিপদ হয়ে যায়, দেখেন কেমন বিপদ হয়ে যায়।